নমস্কার নমস্কার কেমন আছেন সবাই? আর কে বাংলা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হঠাৎ এই সর্ষে বাগান দেখাচ্ছি কেন? দেখুন, সর্ষে ক্ষেতটা দেখানোর একমাত্র কারণ হচ্ছে এটা পাহাড়ের কোলে মানে পাহাড়ের ঢলে একটা উপত্যকাতে তৈরি হয়েছে। যে চমৎকার অবিশ্বাস্য দৃশ্য আমরা দেখেছি, আমরা কিন্তু মাঝখানে গাড়ি থামিয়ে এখানে ছবি মানে ভিডিও করতে বাধ্য হলাম, এত সুন্দর দেখাচ্ছিল। তো সত্যি কথা বলতে খালি চোখে আমরা যেটা উপলব্ধি করতে পারি সেটা কিন্তু ক্যামেরাতে আসে না। একমাত্র সেখানে গিয়ে ফিল করলে তবেই বোঝা যায় যে সত্যি প্রকৃতি কত সুন্দর হতে পারে। যাই হোক, আমরা যাচ্ছিলাম ঝাড়খণ্ডের মুলাটিতে। মুলাটি ঝাড়খণ্ডের একটি ছোট্ট গ্রাম, যেটা কিন্তু বীরভূম থেকে বেশি দূরে না, অর্থাৎ বীরভূমের কাছেই। এই মুলাটি গ্রামের বিশেষত্ব হচ্ছে এই গ্রামেই কিন্তু মৌলাক্ষী মায়ের মন্দির আছে। আর মৌলাক্ষী মায়ের সম্পর্কে যারা জানেন না তাদেরকে বলে রাখি, মৌলাক্ষী মা হচ্ছেন তারা মায়ের বোন। অর্থাৎ আমরা যে তারাপীঠে যাই, তারাপীঠের তারা মায়ের বোন হচ্ছে মৌলাক্ষী। আর এই মৌলাক্ষী মায়ের মন্দির কিন্তু মুলাটি গ্রামে অবস্থিত। মুলাটি গ্রামে মূলত 108টা মন্দির ছিল, যে মন্দিরগুলোর মধ্যে এখনো 72টি মন্দির পুরোপুরি ভালো আছে, বাকি মন্দিরগুলোতে সংস্কারের কাজ চলছে। তো আপনারা হয়তো যখন গিয়ে পৌঁছাবেন তখন অনেক বেশি মন্দির দেখতে পাবেন। গেলে আপনাদের মন জুড়িয়ে যাবে এবং মায়ের আশীর্বাদ লাভ করবেন। মুলাটি গ্রামেও কিন্তু থাকার জায়গা আছে, আপনারা আগের থেকে বুক করে অবশ্যই ওখানে যেতে পারেন। গ্রামটি অতীব সুন্দর এবং ওখানে যে কারুকার্য ঘর বাড়ি তাও কিন্তু অভূতপূর্ব সুন্দর। এ বিষয়েও এবং মন্দির সম্পর্কেও আরও একটু বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে, তাই আমার সঙ্গে থাকুন। অবশ্যই ওগুলো দেখবেন, খুবই ভালো লাগবে। এবং পরবর্তীকালে যদি তারাপীঠ বেড়াতে যান অবশ্যই ওই জায়গাগুলো ভিজিট করে আসবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দেওয়ার জন্য।